আজকে আমি বাঁধাকপির বল বানাবো। এই যে আমি একটু বাঁধাকপি কেটে রেখে দিলাম, সেইটুকুনি দিয়ে বানাবো। বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নেব। এরকম এই চিকন চিকন করে এরকম কুচিয়ে নিতে হবে। এই সব কপিগুলো আমি এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এদের এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার কপির সাথে আমি একটা আলু দেবো, কারণ খালি কপি তো আটালে হবে না বাপ, তাই জন্য একটা আলু কেটে দেবো। আলুটারও এরকম করে কপির মতো কুচি কুচি করে নিতে হবে। এই যে আমি আলুটারে ছেলে নিচ্ছি, এবার কুচি কুচি করে কেটে নেবো। কপির মতো কুচি কুচি করে নিতে হবে। এই যে আলু আর পাতাকপিগুলো আমি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এরকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবারে আমি দিয়ে দিলাম কুচানো আলু আর পাতাকপি, এবারে দিয়ে নেব। এবারে 2-3 বার করে কপি আর আলুগুলো ধুয়ে নিতে হবে। দেখুন এরকম করে ধুয়ে নেব। এই যখন আলু আর কপিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার চুলো ধরাই দেবো। আমার চুলো ধরানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে কপিগুলো সিদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবারে কপি আর আলুগুলো সিদ্ধ করতে দেবো। কপি আর আলু দেওয়া গেছে, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। পাতাকপিটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। পাতাকপি আর আলু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করতে হবে। এদের আমার হালকা সিদ্ধ করা হয়ে গেছে, এবারে নামাই নেব। পাতাকপিগুলো একটা জালিতে ঢেলে জল জড়াই নেব। আলু আর পাতাকপি জল জড়াই নিছি, এবার একটা পাত্রে ঢেলে দেবো। ফির বল বানানোর জন্য এবার সব উপকরণগুলো আমি দিয়ে দেবো। এই যে পেঁয়াজ আর রসুন কুচি, কাঁচা জাল কুচি, এই যে ধনে পাতা কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন। সব উপকরণগুলো দেওয়া শেষ, এবার মাখাই নেব। এবার 1 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিলে একটু আইট টাইট হবে না। এই যে সব উপকরণ আমার মাখানো হয়ে গেছে, এবার গোল গোল বানাই নিতে হবে। এই যে বলগুলো বিস্কুটের গুঁড়ো মাখাই নেব। এই যে আমার পাতাকপির বলগুলো বানানো হয়ে গেছে, আমি একটু বড় বড় করে বানাইছি, আপনারা চাইলে ছোট ছোট করে বানাতে পারেন। চলেন এবার ভাজি। পাতাকপির বলগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি বলগুলো ভেজে নেব। উল্টে পাল্টায় বলগুলো ভালো করে ভেজে নেব। এই যে আমার বলগুলো লাল লাল হয়ে গেছে, এরকম লাল লাল করে সব বলগুলো ভেজে নিতে হবে। আর কি বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর হয়ে গেছে বলগুলো ভাজা। বাকি বলগুলো ভেজে নেব।
বন্ধুরা এভাবে বাঁধাকপির বলগুলো বানায় খেয়ে দেখবেন জম্মের ভালো লাগে। খেয়ে দেখে জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যেমন বাকি বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার বলগুলো কি সুন্দর হয়েছে, এই দেখেন কি সুন্দর, ভিতরেও কি সুন্দর ভাজা হয়ে গেছে। খাতেও খুব সুন্দর আছে, বানায় খেয়ে দেখবেন।